হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকদিন পর ব্লগ করছি। তোমরা কেমন আছো সবাই অবশ্যই জানিও কমেন্টে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন প্রায় 9টা বাজে। আমি এখন থেকে আমার ভিডিও শুরু করছি। সো প্রথমে সকালে উঠে তো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ফার্স্টে মশারিটা গোছাচ্ছি আর এদিকে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর বালিশগুলো ঠিকভাবে রেখে দিচ্ছি। আর তো তোমাদের বলেছিলাম একটা ট্রাইপড অর্ডার দিয়েছে, সেটাই আর কি আজকে ইউজ করছি। আর তো যাই হোক, এখানে আমি ঘরটা ঝাড় দেবো বলে শতরঞ্জিটা উঠিয়ে রাখলাম। আগের দিনে পড়তে এসেছিলো আর কি, তাই জন্য শতরঞ্জিটা ব্যবহার হয়। আর এখানে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, আর সকাল সকাল ঘর বাড়ি পরিষ্কার রাখলে মনটাও ভালো থাকে। তো ফার্স্টেই আমার এই কাজগুলো থাকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই অনেকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর অর্ধেকটুকু বাকি আছে। তো আমাদের উপরের ঘরটা যেহেতু শর্ট জায়গা, তাই জন্য চেয়ারগুলো এইভাবে উপরে উঠিয়ে রাখি আর তারপরে ঝাড়টা দিই। তো এই ঝাড়টার দেওয়ার পর তারপরে আমি নিচে নামবো, একেবারে নিচে নেমে যা যা করার আর কি ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এরপরে তো আবার পড়ানো আছে আমার, যেহেতু আজকে বৃহস্পতিবার তো পড়ানো থাকবেই। তো চলো। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখানে সিঁড়িটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। মা খাবার দিয়ে গেল। এই কালকে তড়কা ছিল, তড়কা দিয়ে মুড়ি খাবো। আর একটু ল্যাপটপে কাজ করছিলাম, এই যে। তো একটু পরেই পড়াতে যাব আর এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপরে পড়াতে যাব। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। তো পড়াতে বেরোচ্ছি, এখন প্রায় 11:20 বাজে। 11:30 থেকে পড়ানো আছে। তো চলো বেরোই। তো এখন প্রায় 1:30-এর কাছাকাছি বাজে, পড়িয়ে এসে গেছি, 1 ঘন্টা হলো। তো আমি তো স্নান করেই গেছিলাম আর এসেই খেতে বসে পড়েছি, কারণ খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো আজকে আমাদের শুক্তো হয়েছে আর ডিমের কারি হয়েছে। তো চলো চটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো, এই হচ্ছে ঝোল, মানে কারি নয়, ঠিক ঝোল হয়েছে। তো দুপুরে খাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি। চলো। দুপুরে খেয়ে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই 4টে থেকে আমার ক্লাস শুরু হয়ে যায়। তো তাই জন্য দুপুরে আর ঘুমাবো না, ল্যাপটপে কিছু কাজ আছে সেগুলোই আর কি করছি। যেহেতু 4টে থেকে ক্লাস আর উঠতে দেরিও হয়ে যায়, তাই জন্য আর ঘুমালাম না। তো চলো কাজবাজ করে নিই, তারপরে 4টে থেকে একদম টানা 9টা 9:30 বেজে যাবে বাড়ি আসতে আসতে রাত। তো চলো, যেটুকু কাজ আছে এখনই করে নিই, পরে আর টাইমও পাবো না, তাই জন্য ভাবলাম বসে পড়ি। তো এখানে কাজ করছি আর ওই ঘরে সবাই শুয়ে আছে, মা মাসি বোন সবাই মিলে শুয়ে আছে। আর আমাকে বলছিল শোয়ার জন্য, আমি আর গেলাম না, কারণ কাজটা যেহেতু বাকি আছে। তো ভাবলাম কাজটা করেই একেবারে যা হওয়ার হবে, মানে আর তো শোয়ার টাইমও নেই। 4টের সময় বেরিয়ে যাব একেবারে। তো চলো, একেবারে বেরোনোর সময় দেখা হচ্ছে। তো এই ক্লাস করাতে গেছিলাম, গানের ক্লাস। এখন 4টে বাজে, 4:15 বাজে। তো 4টের সময় গেছিলাম, বাচ্চাটা নেই বাড়িতে, তো ওই জন্য চলে এলাম ঘরে। এই বলে বাড়ি চলে এলাম। সেটা আগে বললে আমি যেতাম না এতটা। তো যাই হোক, আর এখন একটু লেখা বাকি আছে, সেগুলোই লিখবো। আর দুপুরে একটু ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে রেডি হলাম, রেডি হয়ে বেরোলাম। তো চলো একটু লিখবো, কম্পিউটারেরই কিছু লেখা বাকি আছে, সেটা লিখবো। লিখে নিয়ে তারপর আবার 5টা থেকে পড়ানো আছে। 5টা থেকে পড়ানো আছে। এখন গেছিলাম গানের ক্লাসে। তো চলো লিখে নিই, লেখা করে আবার আসছি। তো এই দিনকে বিকেলবেলা বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, এই এত ঝড় বৃষ্টি হচ্ছিল। আর মাঝে 2 দিন আমি একদম সময় দিতে পারিনি ভিডিও করার জন্য, সরি তার জন্য। আর এটা হচ্ছে রবিবার, মানে বৃহস্পতিবার থেকে রবিবার, মানে ভাবতে পারছো। তার মাঝে আর ক্লিপ নিইনি, মানে ভিডিও করা হয়নি। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছিলাম যে এই ব্যাগটা আর কি নিয়ে যাব, ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। তো তোমাদের সবটাই বলবো, কবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর ভিডিও তো আসবেই। তো খুব তাড়াতাড়ি আমরা ঘুরতে যাচ্ছি আর সমুদ্রেই যাচ্ছি। তো এখানে সকালবেলা উঠেই আমি ফার্স্টে এগুলো সব গুছিয়ে রাখছি ড্রয়ারে। আর এত জামা কাপড় হয়ে গেছে, কোথায় রাখবো কিচ্ছু বুঝতে পারছি না। একটা এই ছোট মানে আলমারিতেও মনে হচ্ছে কম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে রবিবার, অনেকদিন পরে আবার ভিডিও শ্যুট করছি তোমাদের সাথে। তো তো এখন বাজে প্রায় 11টা, কারণ আমি অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু ভিডিও করি না। তো আমি অনেকক্ষণই আগে উঠেছি কিন্তু ভিডিও করা হয়নি। তো আজকে যাব একটা নিমন্ত্রণ বাড়ি, বৃহস্পতিবারের পর থেকে আর ভিডিও করা হয়নি।
তো যেটা বলছিলাম আজকে যাবো একটা নিমন্ত্রণ বাড়ি, তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আজকে একজনের উপনয়ন আছে একটা স্টুডেন্টের, তো সেখানেই যাব। তো চলো সারাদিনটা কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে খেয়েছি পরোটা আর তরকারি খেয়েছি, একটু চাও খেয়েছিলাম। চলো সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন করব স্নান করে উঠে তারপরে রেডি হয়ে যাব। তো স্নান টান করে তো চলে এসেছি উপনয়ন বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে। আর এখানে আমরা মামা মামি আর আমি তিনজনে এসেছি, আর দুটো কোচিংয়ের স্যারও এসেছেন, তো তাদের আর ক্লিপে নিলাম না। আর এই যে এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট, তো এরই হচ্ছে উপনয়ন ছিল। আর এখানে প্রচুর লোকজন এসেছিল, মানে ওই রিলেটিভস আর কিছু লোককে বলেছিল, তো ভালোই আর কি ভিড় হয়েছিল। আর এদিন এত গরম ছিল, তারপরে মাঝে হঠাৎ বৃষ্টি চলে আসে, সবটাই তোমরা দেখতে পাবে। তো এখন আমরা যাচ্ছি খাওয়ার টেবিলে, মানে ফাঁকা হয়েছে কিনা দেখার জন্য, কারণ বেলাও হচ্ছে, বাড়িও যেতে হবে তার জন্য। তো চলো দেখা যাক। তো আমরা এখন ওয়েট করছি ফাঁকা হলে তারপর পরের ব্যাচে আমরা বসবো। তো এখানে সবাই আমরা বসে আছি, মামি আর আমি গল্প করছিলাম। তারপর আমরা বসে পড়ি, আর এখানে অনেক লোকই প্রায় ধরেছিল। তো এখানে মামা মামি আর আমি বসি, আর ওইদিকে দুজন স্যার বসেছিলেন। তো ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল, প্রায় 3:30-এর কাছাকাছি বেজে গিয়েছিল। তারপরে আবার 4:15 থেকে আমার কম্পিউটার ক্লাস ছিল, তো তার জন্যই আর কি বেরিয়ে যাচ্ছি, একদম গিয়ে কম্পিউটার ক্লাস করাতে হবে। আর যে জামাটা পরেছিলাম সেটা পরেই যাচ্ছি, জাস্ট মুখটা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আর কি বেরিয়ে যাচ্ছি। তো চলো। এখন কেউ আসেনি, সব আসবে ওই 4:30 এখন বাজে সবে, সব আসবে। এখন মেঘলা করে আছে ওয়েদার। এই জাস্ট এলাম ক্লাসে, তো বাকিরা আসুক তারপরে ক্লাস শুরু করব। চলো ক্লাসটা করিয়ে নিই, তারপর আসছি আবার। আর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠলাম, উঠে ক্লাসে এলাম। চলো ক্লাসটা করিয়ে নিই। মামা দাঁড়িয়ে আছে, গল্প করছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এখনো কেউ আসেনি, দেখা যাক কখন আসে। আবার তোমার ইচ্ছা করবো না, হ্যাঁ আর ভালো লাগলো না যেতে। তো দুপুরবেলা তো বাড়ি ছিলাম না, তাই তরমুজ কেটেছিল মা, সেটা আর খাওয়া হয়নি। তো সন্ধেবেলা মা দিল, তো সেটাই আর কি খাচ্ছি। আমাদের সবই আছে, একদিনে কি নিয়ে আসবো? আজকে তো আমার 25 টাকা কেজি গোটা নাও না, ছোট হলেও এইরকম টেস্টফুল হবে না, তুমি বুঝো না কথাটা। তো রাত্রিবেলা আর কিছু খেতেও ইচ্ছে করছিল না, তাই মা বললো মুড়ি আছে আর মাংসের তরকারি আছে, তো তার জন্য মুড়ি মাংসের তরকারি আর আমার জন্য একটু ডিম সেদ্ধ করে দিল। তো এটা দিয়ে আজকে রাতের ডিনারটা একদম কমপ্লিট হবে। আর আমার মুড়ি আর মাংসর ঝোল দিয়ে মুড়ি খেতে আমার দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। তো রাতের খাবার দাবার সেরে তো চলে এসেছি আমার উপর ঘরে। আর উপর ঘরে আগে যেহেতু বৃষ্টি হয়েছিল আগের দিনে আর কি, তাই জন্য জামা কাপড়গুলো কটা ভিজে ছিল, তাই মিলে দিয়েছিলাম এই চেয়ারেই, হাওয়ায় শুকিয়ে যাবে বলে। তো সেগুলোই আর কি ভাঁজ করে রাখছি। আর কিছু কিছু জামা তো এখনও ভিজে রয়েছে, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কদিন ধরে যে জামা কাপড় একদমই মানে ভিজে থেকে শুকনো হতে চায়নি, যার জন্য আর কি জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আর কি ভাঁজ করে রাখছি এখানে। আর এখানে মিলে দিচ্ছি যেগুলো আর কি ভিজে ভিজে মতো আছে সেগুলো। তারপরে আমি ভাবলাম যে কটা জামা বাইরে আছে আমার, সেই জামাগুলো আর কি আলমারিতে রাখতে হবে। আর এটা হচ্ছে আমার পার্সোনাল আলমারি, যেটা আমার উপর ঘরে আছে। তো এই আলমারিতেই আর কি জামা কাপড়গুলো আমি রাখি। তো সেগুলোই আর কি রেখে দিচ্ছি, যেগুলো আমি রোজ রোজ পরি সেইগুলোই আর কি বার করা ছিল। কয়েকটা জামা ধোয়া হয়ে গেছিলো, সেগুলোই আর কি গুছিয়ে রাখছি। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, আবার আসছি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।